বাংলাদেশের ছবি আয়নাবাজি হয়েছে। দ্বিতীয় হচ্ছে এই জঙ্গলি সিনেমার সাউথ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি এটার নট ডাবিং। ডাবিং তো আমরা প্রত্যেকটা মুভিতেই করে থাকি। এটা হচ্ছে রিমেক রাইটস তারা আমাদের কাছে চাচ্ছে। সেটার জন্য আপনারা জানেন যে বেশ কিছু আমি তখন বলেছিলাম প্রসিডিউর আছে। সেটার জন্য আমাদেরকে অলরেডি আমরা আই থিঙ্ক যে গতকালকে আমরা সাবটাইটেলের কাজটুকু কমপ্লিট করতে পেরেছি এবং সাবটাইটেলের বিভিন্ন ফরম্যাট থাকে, সেইটাই ফরম্যাটটা ওরা আমাদের কাছে চেয়েছে। সেটা আমরা সানডেতেও মেল করবো, ওরা হয়তো বা মানডেতে দেখবে। সেটা আমাদের অলরেডি কি যেটাকে বলে যে ওয়ার্ক ইন প্রোগ্রেস, মানে আমাদের সেটা কথা কাজ এবং ব্যবসায়িক যে ফিনান্সিয়াল যে ব্যাপারগুলো থাকে সেটা আগাচ্ছে। সেটা নিয়ে আমরা খুব শীঘ্রই ইনশাল্লাহ গুড নিউজ দিতে পারবো। আমার জায়গা থেকে আমি এটা বলতে পারি যে না, আমরা সেখানে ফিনান্সিয়াল বিষয় নিয়ে অতটুকু বার্গেনে যাব না, যেহেতু এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য একটা পজিটিভ ব্যাপার। আমরা চাবো যে অবশ্যই এটা একটা তারা এই জিনিসটাকে তাদের হয়তো আমাদের যখন পোস্ট প্রোডাকশন চলাকালীন সময়ে সেখানে তারা দেখে ওই ফিলটা করেছে না এই মুভির গল্পটা যেহেতু ডিফারেন্ট। আপনারা নিজেরাও অডিয়েন্স যারা বের হচ্ছে হল থেকে আপনারা দেখতেছেন যে অডিয়েন্স এতটুকুই কানেক্ট হচ্ছে। একটা মানুষের ইমোশন নিয়ে খেলা কিন্তু চারটেখানি কথা না। একটা মানুষ সে হাসতেছে বা সে কাঁদতেছে, সেটা কিন্তু নিশ্চয়ই সে ওই গল্পের সাথে কানেক্ট হচ্ছে। কানেক্ট না করতে পারলে কিন্তু চোখ থেকে পানি বের করা একটা সাধারণ মানুষের চারটিখানি কথা না। এটা হ্যাটস অফ টু রাহিম ভাই এবং আওয়ার টিম, যা আমাদের স্ক্রিপ্টেন যারা ছিলেন, মুন ভাই, সুপ্রিদা, আজাদ ভাই, সবাই মিলে যে এই যে একটা ইমোশনাল গল্প এবং সেটাকে পোর্ট্রেট করা, সেটাকে মেক বিলিভ করা। এবং অনেকে আছে যে হল থেকে মানে আলো জ্বলে গেছে, আমাদের এন্টারটেল শেষ হয়ে গেছে, তারপরেও সে সিট থেকে উঠতে পারতেছে না। কারণ একটা মানুষ এরকম ধাক্কা খাওয়ার পর আসলে তার স্বাভাবিক হতেও সময় লাগে, কারো 2 মিনিট লাগে, কারো 20 মিনিট লাগে। তো এই যে ব্যাপারটুকু আমি মনে করি যে এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য ঘুরছেন। আমরা ছোটোবেলা থেকে শুনেছি যে চলচ্চিত্র হচ্ছে সমাজের দর্পণ, কিন্তু আমরা সবসময় কমার্শিয়াল ছবি বলতে বুঝি যে মেরে ফেলবে 100 মানুষকে, এটা হবে ওটা হবে, এরা মানে হ্যাঁ, ওটারও যেমন আমাদের দরকার আছে কমার্শিয়াল মাসালা ফিল্ম। পাশাপাশি আমরা মনে করি যে যেমন রাহিম ভাইয়ের আগের ছবিটা আপনারা দেখছেন যে শান, এটা কিন্তু পুরোপুরি একটা অ্যাকশন এবং অ্যাকশন রোমান্টিক কমার্শিয়াল ফিল্ম ছিল। আর এই মুভিটা আমরা কিন্তু অবশ্যই আমরা কী করছি, আমরা গল্প পিক করার সময় একটা সোশ্যাল একটা স্টোরি, সোশ্যাল মেসেজ দিতে পারবে এই স্টোরিটা আমরা পিক করেছি। তো সেই জায়গা থেকে আমরা বলবো যে আমরা ইনশাল্লাহ সাকসেস। আমাদের রিলিজে যে হল সংখ্যা ছিল সেটা এখন কিন্তু টোটালি ডাবল, এবং নেক্সট ফ্রাইডেতে সেটা আরও 25 থেকে 30টা হল আরও বাড়তেছে। তো এই যে হল বাড়তেছে, এই যে শো বাড়তেছে, আজকে এখানে আমরা দুটো শো দিয়ে শুরু করেছিলাম। গত ফ্রাইডে 3টা শো ছিল, আজকে দেখেন আপনারা এখানে 4টা শো। তো এবং 4টা শো হাউসফুল। এবং আগামীকালকের শো যদি আমি আপনাদেরকে দেখাই, আগামীকালকে বসুন্ধরার শো আপনারা দেখেন হাউসফুল, এবং এটা কিন্তু গতকালকে রাত থেকেই। এবং এখন যারা টিকিট কাটতেছেন তারা কিন্তু রবি সোম মঙ্গলবারের জন্য টিকিট কাটতেছেন। তারা আমরা গ্রেটফুল টু আওয়ার অডিয়েন্স, তারা আসলে এই ভালোবাসা দিচ্ছেন। এবং এখানে তারা যে বের হয়ে স্বতঃস্ফূর্তভাবে আমি এমনও বিভিন্ন শুনতেছি, শুধু যে ক্যামেরার সামনে বলতেছে তা না, সবাই সবার ফেসবুক গ্রুপে লিখতেছে, সবাই স্বতঃস্ফূর্তভাবে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে। ওটা দেখে আরও 10 জন আসতেছে, ওই 10 জনকে দেখে আরও 100 জন আসতেছে। এটা আসলে আমাদের হয়ে গেছে যে হ্যামিলনের বাসিওয়ালা। রাহিম ভাই আমাদের হ্যামিলনের বাসিওয়ালা। সে তার এই গল্পের জাদু এবং সিয়াম, বুবলি, দিঘি থেকে শুরু করে সেলিম ভাই থেকে শুরু করে সবাই এত ভালো অভিনয় করছেন, দর্শককে এত মেক বিলিভ করছে। তো আমরা বলবো যে আমরা আমাদের জায়গায় স্যাটিসফাইড।